আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের এই ভিডিওটিতে তোমাদের করানো হবে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9 দুঃখিত অনুশীলনী 2.2 এর সেট অফ ফাংশনের অঙ্কটা। তো সেট অফ ফাংশনের আজকে করানো হবে 12, 13 ও 14 নং অঙ্কটা। তো 12 নং এ বলা হয়েছে fx = x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে f-1, f2 এবং f1/2 এর মান নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে fx = x to the power 4 plus 5x minus 3। তো আমাদের প্রথমে বের করবো আমরা f-1 এরটা। তো লিখতে পারি সুতরাং f-1। তো যেখানে যেখানে আমাদের x ছিল সেখানে আমরা লিখবো -1। তো x to the power 4 কে আমরা লিখতে পারি -1 to the power 4 plus 5 into -1 minus 3। তো আমাদের পাওয়ারে যখনই দেখবা জোড় সংখ্যা তখন মাইনাস আর থাকবে না, এবং 1 কে যদি পাওয়ার 4 করি আমাদের আসবে কত 1, প্লাসে মাইনাসে মাইনাস, 5 অক্ষে 5, ঠিক আছে, এবং -3। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে -7, ঠিক আছে। তো আবার সেম একই ভাবে এই লাইন থেকে আবার এইভাবে আসবা। সুতরাং f2, এটা কিন্তু f, ঠিক আছে, f2 = যেখানে x ছিল সেখানে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু 2 minus 3। তো 2 to the power 4 করলে আমাদের আসে 16 প্লাস 5 দুগুণ আমাদের কত 10 মাইনাস কত 3। তো এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসবে 23, ঠিক আছে। এবং শেষ যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা যদি আমরা করি, দেখো একটু খেয়াল রাখবে এই লাইন থেকে আমরা এই লাইনে আসতেছি, ওকে। তো f1/2 নির্ণয় করতে বলছে। তো যেখানে যেখানে আমাদের x ছিল সেখানে আমরা লিখবো কত এবার 1/2, পাওয়ারে কত 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3। তো এটার পাওয়ারে 4 মানে উপরে এবং নিচে দুটোটার পাওয়ারে 4 আছে। তো 1 কে পাওয়ার 4 দিলে 1ই আসে, এবং 2 কে পাওয়ারে 4 দিলে আসে 16, প্লাস কোনো কিছু যদি গুণ আকারে থাকে তাহলে সেটা উপরে গুণ হয়। তো 5 অক্ষে 5/2 মাইনাস 3। তো এটা যদি আমরা লসাগু করে দেই তাহলে আমাদের আসবে 16 আসবে, ঠিক আছে। তো 16 অক্ষে 16, তো 1 অক্ষে 1, কোনো পরিবর্তন হয় না, প্লাস উপরে 5 ইন্টু 16 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 8, ঠিক আছে, -3 ইন্টু, যেহেতু এটা নিচে 1 ছিল, অতিরিক্ত কিছু ছিলই না, তো পুরো 16টাই অতিরিক্ত, ঠিক আছে। তো খেয়াল করো কি আসে, নিচে আসবে 16, উপরে 1 প্লাস 5 আর কত 40 মাইনাস 318 8 8 আমার 1 3 অক্ষে 3 আর 1 4 48। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে -7/16। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই একটা অ্যান্সার আমাদের, এই একটা অ্যান্সার, এবং এই একটা অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 13 নং এ বলা হয়েছে যদি fy = y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয় তবে k এর কোন মানের জন্য f-2 0 হবে। তো একইভাবে আমাদের প্রথমে লিখতে হবে, দেওয়া আছে f y = y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8। তোমাদের এই প্রশ্নটা কিন্তু অনেক সময় বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখো। তো প্রথমে আমাদের এই যে f-2 এটা নির্ণয় করে নিতে হবে। f-2 = তো এখানে আমাদের আসবে -2³ প্লাস k ইন্টু y এর মান আমাদের কত -2² মাইনাস 4 ইন্টু y এর মান -2 মাইনাস 8, ওকে। তো -2 কে যদি আমরা কিউব করি, পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস থাকবে, ঠিক আছে, এবং 2 কে কিউব করলে আমাদের আসে 8 প্লাস k ইন্টু মাইনাস, যদি পাওয়ারে জোড় থাকে মাইনাস আর কাজ করে না, তো -2 কে যদি আমরা স্কোয়ার করি তো আসবে কত 4, মাইনাসে মাইনাস এখানে আসবে প্লাস, 4 দুগুণ 8 মাইনাস 8, ঠিক আছে। তো আমাদের দেখো +8 -8 অটোমেটিক শেষ হয়ে যায়, আর এখানে থাকে -8 প্লাস 4 আর কে গুণ করলে আসে 4k, ওকে। তো আমরা একটু সাজিয়ে লিখি 4k মাইনাস 8, ওকে, এটা পাইলাম। এবার দেখো আমরা এখানে একটা দেওয়া আছে f-2 = 0। আমরা লিখতে পারি প্রশ্ন মতে
f মাইনাস টু ইকুয়াল টু 0। তো আমাদের f মাইনাস টু এর মান পেয়েছি আমরা কত, 4k মাইনাস 8। ঠিক আছে, তো f মাইনাস টু এর পরিবর্তে আমরা এটা লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু 0। আমাদের বাম পাশের -8 অবশ্যই গিয়ে কি হয়ে যাবে, +8, এবং 4 এর সাথে 8 আছে গুণ আকারে, মাঝে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই গুণ আছে। তো গুণ আকারে থাকলে অপর পাশে গিয়ে কি হয়ে যায়, ভাগ আকারে চলে যায়। 4 অক্ষে 4, 4 দুগুণ কত, 8। সুতরাং k ইকুয়াল টু কত, 2। তো আমাদের k এর মান কত হবে, k এর কোন মানের জন্য, k এর মান যদি 2 হয় তাহলে f মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তো k এর মান 2, অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 14 নং-এ বলা হয়েছে fx ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য fx ইকুয়াল টু 0 হবে। তো আমাদের প্রথমে দেওয়া রয়েছে, সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে fx ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তো দেখো, আগের বার আমাদের যে 13 নং অঙ্কে বলা হয়েছিল f মাইনাস 2, কিন্তু এবার কিন্তু fx ই দেওয়া রয়েছে। তো আমাদের আর কোনো কাজ করতে হবে না, তো সরাসরি লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমাদের দেওয়া রয়েছে fx ইকুয়াল টু 0। তো আমরা লিখতে পারি fx এর মান কত পেয়েছি আমরা, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু কত, 0। তো এবার দেখো, এই হিসাব নিকাশ করে আমাদের কার মান নির্ণয় করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা একটু সুবিধার জন্য আমরা কমন যাতে নিতে পারি এভাবে সাজাই নেব। তো আমরা এই 6x কে এভাবে লিখতে পারি, একবার x স্কোয়ার আর কত থাকে আমাদের, 5x স্কোয়ার। ওকে, আবার এটার সাথে মিলানোর জন্য এই 11 থেকে আমরা নিতে পারি কত, 5x নিয়ে যাই, থাকে কত আমাদের, 6x থেকে যায়, আর মাইনাস কত রয়েছে, 6। দেখো একটু প্যাটার্ন খেয়াল করো, এখানে এক্স কিউব আছে কয়টা, একটা, এক্স স্কোয়ারও কয়টা নেবো আমরা, একটা নিয়েছি, এবং দেখো বাকি থাকে কয়টা, 5টা থাকে। আবার এই 11টা থেকে আমরা কয়টা নিচ্ছি, 5টা নিচ্ছি, এই দেখো পাশাপাশি কিন্তু মিলে যাচ্ছে। তো আমাদের অবশিষ্ট থাকে 6টা এক্স, এবং দেখো এই পাশের সাথেও মিলে গেছে। একটু খেয়াল করে নিলেই হয়ে যাবে তোমাদের। তো প্রথম দুটো থেকে আমাদের কমন যায় এক্স স্কোয়ার, তো থাকে আমাদের কত, এক্স মাইনাস, যেহেতু এক্স স্কোয়ার কমন নিয়ে গেছি কিছু থাকে না, একটা 1 থাকবে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কমন যায় -5 যায়, আর যেহেতু দুটোটার সাথে এই দুইটা একবার কমন নেবো, এই দুইটা থেকে এই দুইটা থেকে, ঠিক আছে। তো আমরা দেখো -5 যায়, এবং দুটোটার সাথে যেহেতু এক্স আছে এক্সও কমন যায়, থাকে কত আমাদের এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স, সরি এক্স তো কমন নিয়ে গেছি, তো আমাদের থাকবে কত, 1। ওকে, প্লাস এখানে আমাদের দুটোটার মধ্যে 6 আছে, তো 6 কমন নিলে থাকে কত, x মাইনাস 1, যেহেতু 6 কমন নিয়ে গেছি আমরা। ওকে, ইকুয়াল টু 0। এবার দেখো সব কয়টাই আমাদের আসছে কত, x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। তো আমরা x মাইনাস 1টাকে কমন আকারে নিয়ে যাই, ঠিক আছে। তো আমাদের বাকি থাকে কত, x স্কোয়ার মাইনাস 5x প্লাস কত, 6 ইকুয়াল টু কত, 0। এখন x এর মান একটা আসবে না, এরকম গুণ আকারে আসলে একাধিক মান আসে। তো আমরা লিখতে পারি একবার x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর বাকি থাকে কত, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু কত, 0। তো এটা এই পাশ সহজেই বের হয়ে যাবে, দেখো x ইকুয়াল টু -1 অবশ্যই কি হয়ে যাবে, +1। তো x এর একটা মান পাইলাম আমরা কত, +1। এখানে আবার হিসাব নিকাশ কিভাবে আসে দেখো, এটা কিন্তু মিডল টার্ম ব্রেকে চলে যাচ্ছে। তো মিডল টার্ম ব্রেকের নিয়ম কি, প্রথমটা এবং শেষেরটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। এবং প্রথমটা শেষেরটার গুণফল আমাদের কত লাগবে, গুণফল আমাদের লাগবে +6। তো আমরা লিখতে পারি -3x মাইনাস 2x, 3 দুগুণ কত, 6, আবার 3 আর 2 যোগ করলে আমাদের আছে কত, 5। যেহেতু এখানে 3 আর 2 যোগ করে পেয়েছি এবং মাইনাস চিহ্ন আছে, এখানে দুটোটাই কি হয়েছে, মাইনাস হয়েছে। প্রথম দুটো থেকে আবার কমন যায় আমাদের কত, x কমন যায়, তাহলে x কমন গেলে থাকে কত, x মাইনাস 3। এখানে কমন যায় কত, -2 কমন যায়, তো থাকে কত, x প্লাসে মাইনাসে মাইনাস 6 2 দিয়ে ভাগ দিলে আসে কত, 3 বা 3 ইকুয়াল টু কত, 0। তো দেখো এই দুইটা থেকে আবার কি কমন নিতে পারি আমরা, x মাইনাস 3 কমন নিতে পারি, তো থাকে আমাদের x মাইনাস 2 ইকুয়াল টু কত, 0। এটাকে আবার দুই ভাগে ভাগ করতে হবে আমাদের। তো দেখো আসে কত, x মাইনাস 3 ইকুয়াল টু 0, আর একবার আসবে x মাইনাস 2 ইকুয়াল টু কত, 0। তো x এই পাশে ছিল -3, অবশ্যই কি হয়ে যাবে, +3 ইকুয়াল টু x এই পাশে ছিল -2, অবশ্যই কি হবে, +2। তো দেখো x এর আমরা কয়টা মান পেয়েছি, এই একটা মান পেয়েছি, এই একটা মান পেয়েছি, একটা, টোটাল 3টা মান পেয়েছি। তো 3টা মানের জন্য fx এর মান কত হবে, 0 হবে। তো আমরা লিখতে পারি কত, সুতরাং x ইকুয়াল টু কত,
ওয়ান কমা টু কমা কত 3, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কমা অথবা বাদিয়ে লিখলেও হবে, ঠিক আছে। এটা যদি তোমরা একটু বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার দেখে নিও, ঠিক আছে।